ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার যাত্রা শুরু করল ভোটের রিকশা। মঙ্গলবার সকালে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা আহমেদ এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রিকশা গণভোটের পক্ষে প্রচারণা চালাবে। এছাড়াও তিনি দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জেলা সদর এবং উপজেলা সদরের রাস্তাগুলোতে ঘুরছে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে ভোট দেওয়ার উৎসাহিত করার জন্য আমরা প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশা ব্যবস্থা করেছি। এই ভোটের রিকশাগুলোতে মাইকিং হবে, সেখানে জনগণকে সাধারণ নির্বাচন একই সাথে জনগণকে নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান এবং সরকারের গণভোটে জনগণ যাতে পরিবর্তনের শপথ হ্যাঁ ভোট প্রদান করে সেই আহ্বানটা জানানো হয়। হ্যাঁ ভোট জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে? রাষ্ট্রের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকারের বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রত্যেক উপদেষ্টাই বিভিন্ন জেলাতে যাচ্ছেন। আমরা 64টি জেলায় কভার করছি এবং 64টি জেলায় যে বিশেষত আমরা গণভোটে কেন সরকার হ্যাঁ বলছে এটা সকলকে সুধীজনদেরকে বুঝাচ্ছি। কিন্তু এখন দুয়ারে দুয়ারে পৌঁছাবার জন্য একটা ব্যবস্থা হিসাবে আমরা এই ভোটের রিকশার ব্যবস্থাটা প্রচলন করছি। তথ্য মন্ত্রণালয় ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শহর এলাকা পর্যন্ত। সেখানে উঠান বৈঠক হচ্ছে, মানুষকে বলা হচ্ছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আমরা আশা করি 22 তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলেছি সেই সংস্কার প্রক্রিয়া সরকারের আরোপিত কিছু না। সংস্কার প্রক্রিয়াতে সরকার সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে কমিশন করেছে। সেই কমিশনের রিপোর্ট এসছে। সেই রিপোর্টগুলো থেকে 6টা রিপোর্ট যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, যেগুলো ক্ষমতার ভারসাম্যের বিষয়ে কথা বলেছে, সেইগুলোর মূল গণভোটের জন্য প্রস্তুত করেছি। এটার বাইরেও জুলাই সনদে যে সমস্ত বিষয় স্বীকৃত আছে সেটার ব্যাপারেও একটা জেনারেল, সার্বিক, একটা সাধারণ একটা প্রশ্ন দিয়ে দেওয়া আছে। আমরা আশা করি মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে। আমরা আশা করি নতুন করে বাংলাদেশ গড়ার যে সুযোগটা এবার আমরা পাচ্ছি, মানুষ সেটা সর্বোত্তম ব্যবহার করবে এবং বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়ার সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে।